हाजरीन, आज 3 मई 23 शवाल 20 বৈশাখ पवित्र जुमाबार আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যথারীতি সুস্থতার সাথে আমাদেরকে মসজিদ পর্যন্ত হাজির হবার তৌফিক দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দরবারে কবুল করেছেন, ইবাদতে আমাদেরকে শামিল হবার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন ধরে আমরা প্রচণ্ড গরমে অত্যন্ত কষ্ট পাচ্ছিলাম। আল্লাহ তাআলা গতকাল থেকেই রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্ত করে দিয়েছেন, আমাদের পরিবেশকে আমাদের অনুকূলে করে দিয়েছেন। আমরা সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইব, এটাই হলো আমাদের পরিচয়। সুখের সময় যেভাবে আমরা আল্লাহকে ডাকব, দুঃখের সময় ও কষ্টের সময়ে একইভাবে আল্লাহ তাআলাকেই আমরা সব সময় স্মরণ করব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই চেতনাই হলো মুমিনের ঈমানি চেতনা। এবং কোনো বান্দা যখন আল্লাহকে ডাকে তখন সেই ডাক কখনো বিফলে যায় না, ব্যর্থ হয় না। আমরা আল্লাহকে বলবো আর আল্লাহ সেটা শুনবেন না, এই ধরনের হয় না। ইস্তেসকার নামাজ, আল্লাহর কাছে প্রার্থনা করা, এই দোয়া করা, এগুলো নিয়েই আমাদের দেশে অনেক কপাল পোড়া ট্রল করে। যেভাবে দোয়া করার দরকার কি, নামাজ পড়ার দরকার কি, প্রকৃতির নিয়মেই সব কিছু হবে। নামাজ পড়লে কি আল্লাহ বৃষ্টি দিবেন? এই ধরনের নাফরমানিমূলক কথা এবং আচরণ আমাদের অনেকেই করে থাকেন। এজন্য আজকে আমার আলোচনার বিষয় হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে কেন দোয়া করব এবং সে দোয়াটা কিভাবে কবুল করা যায়, কোন কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া ফেরত দেন এবং কি কি ভালো আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে সেগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে একটি হাদিসে কুদসিতে একটি বর্ণনা এসেছে। তিনি বলেছেন যে আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তেমনই। আল্লাহ তাআলা বলছেন যে কোনো বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করবে আমি তার কাছে সেভাবেই নিজেকে উপস্থাপন করব। যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সঙ্গী হয়ে যাই। সে যদি কোনো বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আল্লাহ বলছেন যে আমিও তাকে মনে মনে স্মরণ করি। কোনো বান্দা যদি আমাকে কোনো সমাবেশে, কোনো জমায়েতের মধ্যে স্মরণ করে, আমিও তাকে তার সেই উত্তম সমাবেশে স্মরণ করি। কোনো বান্দা যদি আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যাই। কোনো বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে প্রসারিত বাহু পরিমাণ এগিয়ে যাই। সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দ্রুত এগিয়ে যাই। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করবেন তখনই যখন আমরা আল্লাহকে স্মরণ করব। এজন্য আল্লাহ কখন স্মরণ করছেন?
সেটা চিন্তা করার আগে আমাকে মনে করতে হবে যে আমি আল্লাহকে স্মরণ করতেছি কিনা। আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাকেও স্মরণ করবেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তিনি আমাদেরকে দোয়া করতে বলেছেন, এবং তিনি যে আমাদের সবচেয়ে আপনজন সেটা তিনি তার কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন, ওয়াইজা সালাকা বাদি, যে বান্দারা আমার কাছে জিজ্ঞেস করে, আমার সম্পর্কে তারা জিজ্ঞেস করে, আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে যে আমি কোথায়। আল্লাহ জবাব দিচ্ছেন, হে নবী, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, যারা জিজ্ঞেস করে যে ওয়াইজা সালাকা ইবাদি, আমাদের বান্দাদের মধ্যে যারা জিজ্ঞেস করে যে আমি কোথায়, আমার সম্পর্কে যারা জানতে চায়, তাদেরকে তুমি জবাব দাও যে আন্নি ফাইন্নি করিব, আমি হলাম তোমার অতি কাছাকাছি। তাদেরকে জিজ্ঞেস যারা করে তাদেরকে তুমি বলে দাও যে আন্নি ফাইন্নি করিব, আমি তাদের কাছেই আছি, আমি মোটেই দূরে না। বান্দা ডাকতে দেরি আর আমি সাড়া দিতে কোনো দেরি লাগে না। উজিবু দাওয়াতাদ দাই, যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি, যে আমার দিকে আহ্বান করে, আমাকে যে স্মরণ করে আমি তার ডাক শুনি। ইজা দাদি, এবং তার জবাব দিই। কোনো বান্দা যখন আমাকে ডাকে আমি সাথে সাথে সেটার জবাব দিই। ফালইস্তাজিবু লি, সুতরাং আমার বান্দাদেরকে বলে দাও যে তারা যাতে আমার ডাকে সাড়া দেয়। আমি যখন তাদেরকে স্মরণ করতে চাই তখন তারা যাতে নিশ্চুপ গড়ে বসে না থাকে। আমি যে ডাকে সাড়া দিচ্ছি, যেদিকে আহ্বান করছি, ফালইস্তাজিবু লি, তাদের উচিত হচ্ছে আমার ডাকে তাদেরকে সাড়া দেওয়া। ওয়ালিয়ুমিনু বি, এবং আমার উপর ঈমান আনা। আমি যে তাদের ডাক শুনি, তাদের প্রয়োজন পূরণ করি, তাদের সব কিছু আমি খবর রাখি। তারা স্মরণ করার সাথে সাথে আমি যে জবাব দিই, এই কথার উপর তারা যাতে বিশ্বাস করে, তারা যাতে এটাকে অবহেলা না করে, এবং তারা যাতে এটা অনুসরণ করে। আমার এই ডাকে যারা সাড়া দিবে, এটাকে যারা আন্তরিকভাবে বিশ্বাস করবে এবং আমি তাদের প্রয়োজন পূরণ করি, এটা যারা মনে রাখবে, তাদের অবস্থা হবে লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা সত্য সঠিক হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। তারা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে যাবে, তারা সত্য সঠিক পথের সন্ধান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এই জন্য আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মধ্যেই আসলে বান্দার কল্যাণ। আমি ডাকার সাথে সাথেই আল্লাহ পাক সেই ডাকে সাড়া দেন, এবং আল্লাহ যে সাড়া দেন এটা আমাকে বিশ্বাস করতে হবে অন্তর থেকে, এটার উপর ইয়াকিন রাখতে হবে। আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এটা বিশ্বাস না করা এটা ঈমানের খেলাফ। আল্লাহ আমার কথা শুনেন না, আল্লাহ আমার কথার কোনো জবাব দেন না, এই ধরনের ধারণা করাটা এটা কুফরি, এটা ঈমানদারদের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা আমাকে ডাকো, এবং এইভাবে যদি ডাকো তাহলে লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি তোমাদেরকে সঠিক পথের মধ্যে, সঠিক পথের দিশা আমি তোমাদেরকে দেব। তোমরা আর বিভ্রান্ত হবে না, তোমরা বিপদগামী হবে না। এবং আল্লাহ তাআলা আরও নির্দেশ দিচ্ছেন যে ওয়াকালা রব্বুকুম উদউনি, যে তোমাদের রব, আমাদের রব বলেন যে তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা আমাকে ডাকতে থাকো, তোমরা আমাদের জিকির করতে থাকো। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাকো, আমি সেই ডাকে অবশ্যই তোমাদের ডাকে আমি সাড়া দেব।
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে ফিরে তাকে অহংকার করে, যারা বলে যে আমার ডাকার কোনো প্রয়োজন নাই, আমার তো কোনো অভাব নাই, যারা উদ্ধত্যপূর্ণ আচরণ করে, অহংকার করে, আল্লাহকে ডাকার প্রয়োজনীয়তা যারা ফিল করে না, আল্লাহ তাআলা বলছেন সাইয়্যিদুখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা সত্তরে জাহান্নামে প্রবেশ করবেন লাঞ্ছিত হয়ে, তাদের শেষ ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা সবসময় আল্লাহকে স্মরণ করব, আল্লাহকেই ডাকবে, যে কোনো প্রয়োজন পূরণের ব্যাপারে আল্লাহর রহমতের উপর নির্ভর করবে এবং আল্লাহই যে একমাত্র প্রয়োজন পূরণকারী এটা তারা মনে রাখবে, বিশ্বাস করবে। আর যারা অহংকারী, যারা আল্লাহর প্রিয় বান্দা নয়, তারা ডাকতে কার্পণ্য করবে। আমরা ইস্তেসকার নামাজের আহ্বান করছি, অনেকে এটা নিয়ে বিপরীত কথা বলছে, অনেকে নামাজে শরীক হচ্ছে না, নামাজ পড়ার প্রয়োজনীয়তা তারা ফিল করছে না, আল্লাহকে ডাকার প্রয়োজনীয়তা তারা ফিল করছে না। তাহলে এই ধরনের অবস্থা যদি হয়, তাহলে আল্লাহ বলছেন সাইয়্যিদুখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদের অবস্থা হবে তারা জাহান্নামেই প্রবেশ করবে শীঘ্রই এবং সেখানে তারা লাঞ্ছিত হবে। সুতরাং একজন মুমিনের অপরিহার্য বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনো আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দেবে না। সুখের সময়, দুঃখের সময়, দিনে রাতে সব সময় তারা আল্লাহকেই স্মরণ করবে এবং এই আল্লাহর স্মরণ থেকে তারা কখনো নিজেকে গাফেল রাখবে না। এটা অপ্রয়োজনীয় এটা তারা মনে করবে না যে আমার তো কোনো অভাব নাই, আমার তো সব আছে, আল্লাহর কাছে আর বলার কি দরকার। এইরকম অবস্থা তাদের কখনো সৃষ্টি হবে না। তারা নিয়ামতের সময় আরও বেশি আল্লাহকে স্মরণ করবে আর দুঃখের সময় সেখান থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছেই কামনা করবে। এখন আমাদের কাছে একটা প্রশ্ন, যে আমরা দোয়া করি কিন্তু আল্লাহ তো আমাদের কথা শুনেন না, আমাদের দোয়া তো অনেক সময় কবুল হয় না। এখন দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আসলে আমার বোঝার কোনো উপায় নেই, কারণ আমি যেটার জন্য দোয়া করছি এটা আমার জন্য কল্যাণকর কিনা এটা আমি জানি না। আল্লাহ তাআলা হয়তো ওই সময় ওই দোয়া কবুল না করে তিনি অন্য কোনো কিছু দিয়ে আমার এই দোয়া কবুল করতে পারেন। আমি আল্লাহর কাছে চাইলাম ছেলে সন্তানের জন্য, কিন্তু আল্লাহ আমাকে দিলেন মেয়ে সন্তান, তাহলে আমার দোয়া কবুল হয় না এটা বলা যাবে না। আল্লাহ তাআলা বিভিন্ন ফরম্যাটে দোয়া কবুল করেন, সেটা তাৎক্ষণিকও হতে পারে, অনেক দিন পরেও হতে পারে, অথবা সেই দোয়ার রেজাল্ট হিসেবে পরকালীন পুরস্কারও তিনি আমাদেরকে দিতে পারেন। এই জন্য দোয়া হলো এমন একটা গুলি যেটা মিস হয় না। গুলি মারলে আপনি নির্দিষ্ট জায়গায় আঘাত করতেও পারে, আশেপাশে অন্য জায়গায়ও সেটা হিট করতে পারে। দোয়াটা হলো সেরকম, আমি যেটা চেয়েছি সেটা বরাবর হয় নাই তার মানে দোয়া কবুল হয় নাই, এই ধারণা ঠিক না। এটা অন্যভাবে, অন্য ফরম্যাটে, অন্য সময়, অন্য কায়দায় আল্লাহ তাআলা সেই দোয়ার রেজাল্ট আমাকে দিতে পারেন। আল্লাহ তাআলা কোনো দোয়ার রেজাল্ট তাৎক্ষণিক দিয়ে থাকেন, আবার কোনো দোয়ার রেজাল্ট অনেক পরে দিয়ে থাকেন, আর কোনো দোয়ার রেজাল্ট আখিরাতে দিয়ে থাকেন। আল্লাহ, আমরা গরম থেকে বাঁচার জন্য দোয়া করছি, বৃষ্টির জন্য দোয়া করছি, তাৎক্ষণিক বৃষ্টি না এসেও আল্লাহ দোয়া কবুল করতে পারেন। গরমের যেটা কুফল সেটা থেকে রক্ষা করে, হেফাজত করে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতে পারেন। এই জন্য আমি দোয়া কবুল করেছি, আমি দোয়া করেছি বৃষ্টি হয় নাই তার মানে আমার দোয়া ব্যর্থ গেছে, এই বিষয়টা এরকম নয়। গরম থাকার পরেও গরমের ক্ষতিকর প্রভাব থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাতে পারেন।
এই জন্য কোনো দোয়াই আসলে ব্যর্থ হয় না। এবং দোয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আল্লাহর দয়া আমাদের দোয়ার চেয়ে অনেক অনেক বেশি। আমরা যা বলতে পারি, বলতে জানি, আমাদের যা ক্যাপাসিটি, আমাদের প্রকাশ করার যা ক্ষমতা, আল্লাহ তাআলার দয়া মায়া, সৃষ্টির প্রতি তার রহমত এটার চেয়ে হাজার গুণ বেশি। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আমরা কখনো অবহেলা করব না। দোয়া কবুলের কয়েকটা শর্তের মধ্যে অন্যতম শর্ত হলো যে দোয়ার মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের মনোভাব থাকতে হবে, ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে এবং একমাত্র আল্লাহই এই বিষয়ের সমাধান করতে পারেন, এই বিশ্বাসটা হৃদয়ে পোষণ করতে হবে। দোয়া হতে হবে শিরক মুক্ত, রিয়া মুক্ত, অহংকার মুক্ত, হিংসা মুক্ত এবং কোনো ধরনের ভণ্ডামি, আনুষ্ঠানিকতা, লোক দেখানো, মানুষকে খুশি করা বা দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা অর্জন করা, কোনো সুনাম সুখ্যাতি, কোনো লাভ, দুনিয়াবি কোনো স্বার্থ দোয়া করার সাথে জড়িত থাকতে পারবে না। দোয়াটা হতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে এবং নিয়তটা হতে হবে আল্লাহকে খুশি করা। আল্লাহই দিতে পারেন, এটা মনে রাখতে হবে। মানুষকে খুশি করার জন্য যদি আমি কোনো ভালো কাজ করি, মানুষ আমাকে ফরেজগার বলবে, মুত্তাকি বলবে, হুজুর বলবে, আমাকে বুজুর্গ বলবে, এই জন্য আমি বিরাট সমাবেশের আয়োজন করলাম, নামাজের আয়োজন করলাম, লম্বা মুনাজাত দিলাম, কিন্তু আসলে আল্লাহকে খুশি করা না, মানুষের সুনাম অর্জন করা, তাহলে এই ধরনের দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। মানুষকে খুশি করার জন্য যদি আমি ভালো কাজও করে থাকি, সেটা আর ভালো কাজ থাকে না, সেটা হয়ে যায় শিরক। এটা আল্লাহর সম্মান আরেকজনকে দিয়ে দেওয়া। মানুষকে খুশি করার জন্য যদি আমি নামাজ পড়ি, নামাজের সওয়াব তো পাওয়া যাবেই না, বরং এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর মানুষের অসন্তুষ্টির জন্য যদি আমি কোনো ভালো কাজ থেকে বিরত থাকি, আল্লাহ হুকুম করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, কিন্তু আমার সমাজ এটা পছন্দ করে না, মানুষেরা এটা পছন্দ করে না, এই জন্য আমি এই কাজ থেকে বিরত থাকলাম, এইরকম আমল করাটা এটা হলো রিয়া। মানুষকে দেখানোর জন্য ভালো কাজ থেকে বিরত থাকা। যেমন অধিকাংশ মানুষ দাড়ি রাখে না, অথচ দাড়ি রাখাটা আল্লাহ রসুলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। অনেকে বলে যে আমার ওয়াইফ পছন্দ করে না, মানুষে কি বলবে, এই মানুষের ভয়ে ভালো কাজ থেকে বিরত থাকা, এটাও কিন্তু একটা গুনার কাজ, এটা রিয়া, এবং এর কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। কোনো ধরনের দ্বীনি আমল সেটা মানুষের খুশির জন্য করা যাবে না, আবার মানুষের খুশির জন্য বিরত থাকা যাবে না। করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু সে আল্লাহর জন্য, যিনি সারা জাহানের রব। সে আল্লাহর জন্য যদি ইবাদতকে শামিল করা না হয়, তাহলে সেটা ইবাদতের পর্যায়ে পড়ে না। সূরা ফাতিহার 7টি আয়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো মাঝখানের আয়াতটা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ পাক, আমি শুধু তোমারই ইবাদত করি আর সাহায্য কামনা করি তোমার কাছেই। ইবাদত হতে হবে আল্লাহর জন্য, আর সাহায্য করার মালিক হবেন আল্লাহ তাআলা। দুনিয়ার কেউ ইবাদতের অংশীদার হতে পারে না আর সাহায্যের মালিক হতে পারে না। এইভাবে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়ে একনিষ্ঠভাবে, খালেসভাবে আল্লাহর কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, আল্লাহর কাছে যদি দোয়া করি, আল্লাহ তাআলা সেই দোয়া
অবশ্যই কবুল করবেন। এই জন্য দোয়া কবুলের গুরুত্বপূর্ণ শর্ত হলো আমি যা বলবো, যা করব, যা কামনা করব, যা মুনাজাত করব, যা তসবিহ তাহলিল পড়ব, যা কিছু উচ্চারণ করব, সবটাই হৃদয়ের কথা হতে হবে এবং সেই হৃদয়টা শুধুমাত্র নিবেদিত হতে হবে আল্লাহর জন্য। সেই হৃদয়ের মধ্যে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা, লোভ লালসা, ভয় ক্ষতি কোনো কিছুকে জায়গা করে দেওয়া যাবে না এবং কারো রাগ বিরাগ, সন্তুষ্টি অসন্তুষ্টি এটাকে গুরুত্ব দেওয়া যাবে না। গুরুত্ব দিতে হবে আল্লাহ এটা পছন্দ করেন কিনা আর আল্লাহ এতে খুশি হবেন কিনা, সেই মনোভাব নিয়ে, সেই আশা নিয়ে, সেই ভয় নিয়ে, সেই সন্তুষ্টির কামনা করে আমি যদি অন্তর থেকে আল্লাহকে একবার ডাকি, আল্লাহ তাআলা শতবার আমার সেই ডাকে সাড়া দেবেন। এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া কখনো বিফলে ফেলে দেন না। এই দোয়া কবুল হবেই যদি আমরা দোয়াটা দোয়ার মতো করতে পারি। দোয়া কবুল হওয়ার জন্য 2 নম্বর যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো নিয়তের পাশাপাশি আমার আমলগুলো যাতে আল্লাহর পছন্দনীয় আমল হয়। বিশেষ করে আল্লাহ তাআলা যেগুলো আমার উপর ফরজ করেছেন, যে কাজগুলো কবিরা গুনাহ হিসাবে নিষেধ করেছেন, এই ধরনের আমল যদি আমরা বাদ দেই তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। ইস্তেসকার নামাজ পড়াটা সুন্নত, কিন্তু ফজরের 2 রাকাত ফরজ নামাজ এটা ফরজ। এখন আমি ফজরের নামাজ পড়লাম না আর 10টার সময় নফল নামাজ পড়ার জন্য দৌড়াদৌড়ি করলাম, কান্নাকাটি করলাম, তাহলে ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম। এটা নাই, কারণ আমার তো ইবাদতের রেজিস্ট্রেশনই নাই। এই জন্য শরিয়ার আনুগত্য করা এটা ইবাদত কবুল হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত। আমার মৌলিক যে আল্লাহর হুকুমগুলো, ফরজ ওয়াজিব, এগুলো বাদ দেওয়া যাবে না। হালাল হারাম এটা মেনে চলতে হবে, কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। এতটুকু আমল করার পরে আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ তাআলা সেটা কবুল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর একই সাথে কোন পদ্ধতিতে করব সেই তরিকা সেটা নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট থেকে। রাসূল যেভাবে দোয়া করতে বলেছেন, যে সময়ে যে পদ্ধতিতে যে দোয়া পড়তে বলেছেন, আমাকে সেই দোয়া পড়তে হবে, সেই পদ্ধতিতে আদায় করতে হবে। আমার নিয়ত ভালো, কথা ভালো, কিন্তু পদ্ধতি রাসূলের বাইরে, তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহর হুকুম বাস্তবায়নের দায়িত্ব ছিল রাসূলের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা মানা, আর যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এটাই ঈমানের দাবি। এই জন্য কোনো ঈমানদার নিজস্ব কোনো তরিকা বের করতে পারে না যে রাসূল বলে নাই কিন্তু পীর সাহেব বলেছেন, এটা অনুসরণ করা যাবে না। রাসূল বলে নাই কিন্তু সমাজে চালু আছে, এটা পালন করা যাবে না। রাসূল বলে নাই কিন্তু মা বাবা বাধ্য করছে, এটা পালন করা যাবে না। আগে আমাকে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা, এই দুইটাকে ঠিক রাখা, এটা হলো দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। এবং দোয়া কবুল করার জন্য দোয়ার উপর দৃঢ় থাকতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, লেগে থাকতে হবে, স্থির থাকতে হবে। অনেকে 1বার 2বার দোয়া করে এরপরে বলে যে কোনো রেজাল্ট পেলাম না, তারপরে আর দোয়া করে না। একটা বিপদে পড়ছে, নামাজ পড়া শুরু করে, কিছুদিন পড়ার পরে দেখা যায় বিপদ আর কাটে না, তখন বলে যে কই নামাজের তো কোনো রেজাল্ট আসতেছে না। বিপদে পড়ছে, দান খয়রাত করা শুরু করছে, কিন্তু বিপদ কাটে না, ওইটা আবার বন্ধ করে দেয়। এটা কিন্তু দোয়া কবুলের শর্তের বিপরীত। আমি যেটা ভালো কাজ শুরু করেছি এটার উপর দৃঢ় থাকতে হবে। এবং কখনো দোয়া করার সময় এটা বলা যাবে না যে হে আল্লাহ তাআলা তোমার ইচ্ছা হলে আমাকে দাও,
আল্লাহকে এরকম কোনো অপশন দেওয়া যাবে না যে তুমি ইচ্ছা হলে আমাকে একটা ছেলে দাও, তুমি ইচ্ছা হলে আমার ব্যবসায় বরকত দাও, আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট দাও, এরকম মানে ছেড়ে দিয়ে দোয়া করা, এটা দোয়া কবুলের শর্তের বিপরীত। আল্লাহর কাছে এমনভাবে বলতে হবে যে আল্লাহ তাআলা তুমি ছাড়া এটা দেওয়ার কেউ নেই, তুমি দিলেও আসি না দিলেও আসি, তোমাকে ছাড়া আমি কারো কাছে বলবো না, তুমিই দিতে পারবে, আমি আমার বলার জায়গা একমাত্র তুমি। এরকম ইস্তেকামত থাকা, দৃঢ় থাকা এবং ভালো আমল ত্যাগ না করা, লেগে থাকা, এটা হলো দোয়া কবুলের শর্ত। দোয়া করতে করতে টায়ার্ড হয়ে ছেড়ে দিলে দোয়া কবুল হয় না। অনেকে রমজানের রোজা রাখে, কিছুদিন রাখার পরে পরবর্তী বছর যখন আসে আবার বলে যে কই গত বছরের রোজা রাখছিলাম যে এগুলোর খবর আসে নাই, আবার কি রোজা। এগুলো সম্পূর্ণ কুফরি কথা। আল্লাহ তাআলা কোনো দোয়া ফেরত দেন না। এই জন্য ভালো আমল এটা যদি শুরু হয়ে যায় সেটার উপর স্থির থাকতে হবে, দৃঢ় থাকতে হবে এবং এটা লেগে থাকতে হবে। এটাকে ছেড়ে দেওয়া যাবে না, অবহেলা করা যাবে না, হতাশ হওয়া যাবে না যে আল্লাহ তো আমার কথা শুনতেছেন না। আল্লাহ তাআলা শুনছে কি শুনছে না এটার খবর আপনার কাছে আসুক বা না আসুক, এটার রেজাল্ট পজিটিভ হোক বা নেগেটিভ হোক, দোয়া করা এটা বাদ দেওয়া যাবে না। দোয়ার আরেকটা আদব হচ্ছে যে দোয়া করতে হবে নীরবে, স্থিরভাবে, কণ্ঠ ছোট রেখে। বেশি লাফালাফি করা, চিল্লাচিল্লি করা, এটা দোয়া আদবের বিপরীত। আল্লাহ পাক বলছেন ওয়াজকুর রাব্বাকা, তোমরা আল্লাহকে স্মরণ করো, ফি নাফসিকা, মনে মনে। আল্লাহকে তোমরা অন্তর দিয়ে মনে মনে নীরবে তোমরা স্মরণ করো। তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল খায়রি ওয়া দীনাল জাহরি মিনাল কওলি, উচ্চস্বর ব্যতীত গোপনে বিনীতভাবে তোমরা চুপি চুপি আল্লাহকে স্মরণ করো। বিল গুদুই ওয়াল আসওয়ালি, এবং সকাল এবং সন্ধ্যায় তোমরা আল্লাহকে ডাকতে থাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এই ডাকা থেকে তোমরা নিজেকে ফিরিয়ে নিও না, তোমরা উদাসীন হয়ে যেও না। তাহলে দোয়া কবুলের শর্ত হলো নীরবে ডাকা, সময় পেলেই ডাকা, মনে মনে ডাকা, কান্না জড়িত কণ্ঠে ডাকা, ভয়ে সহকারে ডাকা, অনুচ্চ কণ্ঠে ডাকা, এবং গাফেল না হওয়া, দোয়া করা থেকে গাফেল ভুলে না যাওয়া। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে জিকির করতে করতে মানুষ গায়ের উপর উঠে যায়, মাইক ধরে টানাটানি করে, বাঁশের উপর উঠে লাফ মারে। এগুলো কোন ধরনের জিকির আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন যে তোমরা দোয়া করবে নীরবে, স্থিরভাবে। এখন যেই মুনাজাত, যেই কান্নাকাটি, যে দোয়া আরেকজনের মাথার উপর লাফ দিতে উৎসাহিত করে, এটা কোন ধরনের শরীয়ত? এজন্য এগুলো বাড়াবাড়ি। এই বাড়াবাড়ির নাম ইসলাম হতে পারে না। এবং আল্লাহ রসুলের কোনো সাহাবী এই ধরনের লাফালাফি করেছেন, বাঁশের আগায় উঠে গিয়েছেন দোয়া করতে করতে, এরকম আমরা কোনো প্রমাণ পাই না। তো এগুলো কোন সিস্টেম? এজন্য আসলে দোয়ার আদব হচ্ছে আমরা যতটুকু পারি স্থিরভাবে, নীরবে, ধীরে ধীরে, মনে মনে, কান্না জড়িত কণ্ঠে, আবেগ দিয়ে, অনুচ্চভাবে আল্লাহর কাছে চুপি চুপি বলা। কারণ আল্লাহ হৃদয়ের খবর রাখেন, মনের খবর রাখেন। ছোট করে বললেও আল্লাহ শুনেন, বড় করে বললেও আল্লাহ শুনেন। এই জন্য আল্লাহ যেটা জানেন সেটা তিনি যেভাবে পছন্দ করেন, আমাকে সেভাবেই সেটা আদায় করার চেষ্টা করতে হবে। আমি নিজস্ব কোনো পদ্ধতি বের করলে এখানে হিতে বিপরীত হতে পারে। এই জন্য দোয়া কবুলের জন্য আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে চাইব
আমরা শরীয়তের পাবন্দ হব, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে দোয়া করব এবং সে দোয়া করার উপর অটল থাকব, এটাকে রেগুলার আমলে পরিণত করব। একটা ভালো আমল আমি শুরু করলাম, এটা আর ব্রেক করা যাবে না, এটা বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা যখনই কবুল করেন আমি সেটার উপর আস্থা রাখব। আর দোয়া করার সময় আমি শরিয়ার দিকে, রসুলের সুন্নাতের দিকে, সাহাবায়ে কেরামের আদর্শের দিকে আমি নজর রাখার চেষ্টা করব। এইগুলো হলো দোয়া কবুলের শর্ত। যেসব কারণে দোয়া কবুল হয় না, 1 নম্বর কারণ হলো খাবার, পানীয় এবং পোশাকে যদি হারাম থাকে তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। যেহেতু আল্লাহ তাআলা পবিত্র, এই জন্য তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে দীর্ঘ সফরের দরুন এক ব্যক্তির কথা তিনি উল্লেখ করলেন, যে ব্যক্তিটা দীর্ঘ সফর করে এসেছে, যার চুল হলো উস্কু, চেহারা হয়ে গেছে দুলিমলিন, এবং সেই উস্কু চুল নিয়ে, দুলিমলিন ক্লান্ত চেহারা নিয়ে সে আল্লাহর কাছে দোয়া করছে দুহাত তুলে, আকাশের দিকে দুহাত তুলে সে আল্লাহর কাছে দোয়া করছে, হে আমার রব। সেইভাবে আল্লাহর কাছে কামনা করছে, কিন্তু আল্লাহ রসুল বলছেন তার পোশাক হারাম, খাবার হারাম, পানীয় হারাম, সে যেটা শরীর গঠন করেছে সেটা হারাম রক্ত দিয়ে গঠিত, তাহলে কিভাবে তার ডাকে সাড়া দেওয়া হবে? সুতরাং কষ্ট করলেই হবে না, এই কষ্ট করার আগে নিজের পোশাক, নিজের শরীর পাক পবিত্র হওয়া, হারাম থেকে বেঁচে থাকা, এটা জরুরি। দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করা যাবে না। দ্রুত ফল না পেলে দোয়া বন্ধ করে দিলে এই দোয়া কবুল হবে না। কোনো বান্দা যখন তাড়াহুড়া করে এবং হতাশ হয়ে ছেড়ে দেয়, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কারণ দোয়াটা হলো আল্লাহর দরজায় বারবার আঘাত করা। আল্লাহ তাআলা দরজা বন্ধ করে রেখেছেন, সেই বন্ধ দরজায় যদি আমি দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস করাঘাত করতে থাকি, এই দরজা একবার খুলবেই। আমাদের মা বাবারা রাগ করে দরজা বন্ধ করেন, ছেলে অনেক অন্যায় করেছে, কিন্তু দরজায় করাঘাত করলে মা কি দরজা না খুলে বসে থাকতে পারেন? তাহলে সেই মা বাবার সেই 1000 গুণ বেশি দয়ার মালিক সে আল্লাহর দরজায় আমরা কেন বারবার আঘাত করতে ক্লান্ত হব? আমরা কেন দোয়া করব না? এই জন্য কোনো বান্দা যখন দোয়া করতে করতে হতাশ হয়ে যায়, দোয়া করাটা ছেড়ে দেয়, তখন তার দোয়া কবুল হয় না। দোয়ায় যদি কবুল না হওয়ার লক্ষণ পাওয়া যায়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তওবা করা, দ্রুত তওবা করা, নিজের অবস্থাকে পুনর্বিবেচনা করা, এবং আল্লাহ তাআলা রেজাল্ট পক্ষে আসুক বিপক্ষে আসুক, তাড়াতাড়ি পাওয়া যাক অথবা দেরি হোক, আল্লাহ তাআলার এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, এটা হলো দোয়া কবুলের শর্ত। এবং এটা করলে দোয়া কবুলের বাধাটা দূর হয়ে যাবে। অবাধ্যতা এবং হারাম কাজে লিপ্ত থাকলে দোয়া কবুলের রাস্তা বন্ধ থাকে। কারণ আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তনে প্রচেষ্টারত না হয়। এই জন্য আমার নিজের কপাল পরিবর্তনের উদ্যোগ আমাকে নিজেকেই নিতে হবে। কোন কারণে আমি আল্লাহর সাহায্য থেকে দূরে চলে গেলাম, সেই কারণটা আমাকে খুঁজে বের করতে হবে। কোন নাফরমানির কারণে আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, সেই নাফরমানি থেকে তওবা করতে হবে।
এবং দোয়া কবুল হওয়ার জন্য একটা জিনিস সবচেয়ে বেশি জরুরি, সেই কাজটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কিন্তু একটা ফরজ ইবাদত। আমরা তা'মুরুনা বিল মারুফের কাজটা করতে পারি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, ভালো আমল করো, জিকির করো, কিন্তু পাশাপাশি দুইটা জিনিস আছে, একটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ রসুল বলছেন যে শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজের নিষেধ করবে, নতুবা অচিরেই আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন। এরপর তোমরা দোয়া করবে কিন্তু তোমাদের ডাকে কোনো সাড়া দেওয়া হবে না। অর্থাৎ মানুষ যখন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা ভুলে যায়, যে আমার দরকার কি, যে যেভাবে চলছে চলুক, এইভাবে যখন হাল ছেড়ে দেয়, কোনো অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায়টা যখন গা সওয়া হয়ে যায়, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না, জাতির বিপর্যয় নেমে আসে। এই জন্য আমরা ভালো কাজের যেভাবে নির্দেশ দেব, পাশাপাশি অসৎ কাজ থেকে মানুষকে সতর্ক করার চেষ্টা করব। যে যে পর্যায়ে আছে, অন্ততপক্ষে আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি সৎ কাজে সামিল করার চেষ্টা করব। অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য আমাকে চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। দোয়া কবুলের পদ্ধতি হলো যে মানুষকে প্রশংসা করা বা খুশি করার জন্য দোয়া করা যাবে না। আমরা অনেক সময় মোনাজাতে অনেক লম্বা লম্বা দোয়া করে থাকি, যাতে সভাপতি সাহেব খুশি হন, চেয়ারম্যান সাহেব খুশি হন, কোনো দলের প্রধান খুশি হন। এইরকম মানুষকে খুশি করার জন্য যদি আমি একটা শব্দ উচ্চারণ করি, তাহলে সেটা দোয়া কবুলের ক্ষেত্রে একটা বিরাট প্রতিবন্ধকতা। দোয়াটা হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এবং যে কোনো দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। দরুদ শরীফ হলো এমন একটা আমল যেটা কবুল হবেই, এবং শুধু দরুদ শরীফের আমলটা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি নিজে দরুদ পড়ি, আমার মালাইকারা দরুদ পড়ে, হ্যাঁ মুমিনেরা তোমরাও আমার রসুলের উপর দরুদ পড়ো। তাহলে এইরকম গুরুত্বপূর্ণ আমল ছাড়া আল্লাহর কাছে কোনো দোয়া কবুল হয় না। এই জন্য নামাজের মধ্যে দরুদ আছে, সব জায়গায় দরুদ আছে। এই দরুদ পড়তে হবে, দোয়া করতে হবে নিচু স্বরে, যেটা আমি বললাম, দোয়া অনবদ্য করে যেতে হবে, এবং দোয়ার জন্য শরীয়ত সম্মত উসিলা অবলম্বন করতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নৈকট্য লাভের উপায় সন্ধান করো হে মুমিনেরা। এর মূল কথা হলো নৈকট্য লাভ মানে হলো দাসত্ব করা, আল্লাহর নিকটবর্তী হওয়ার রাস্তা অবলম্বন করা, এবং শরীয়ত সম্মত আচরণবিধি মেনে চলা। শরীয়ত সম্মত আচরণবিধি এটা যদি আমরা মেনে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এবং দোয়াটা হতে হবে ভালো সময়ে, খারাপ সময়ে। দুনিয়াবি কোনো স্বার্থ আদায়ের উদ্দেশ্যে নিজের দোয়াকে উপস্থাপন করা যাবে না। দোয়ার মধ্যে 3 বার করে প্রত্যেকটা দোয়া উচ্চারণ করা, এটা সুন্নাত। গুরুত্বপূর্ণ কথাগুলো 3 বার বলা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই যে আমরা 3 বার করে বলি, এটাও দোয়া কবুলের একটি আদব। কিবলামুখী হয়ে দোয়া করা আদব। দোয়ার সময় হাত তুলে দোয়া করা, এটাও দোয়ার আদব। যদিও বা ফরজ নামাজের পরপরেই হাত তুলে দোয়া করতে হবে কিনা এটা নিয়ে ভিন্নতা আছে, বিতর্ক আছে, কিন্তু এমনি দোয়ার আদব হলো হাত তুলে দোয়া করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সময় হাত তুলে দোয়া করেছেন, এবং বদর যুদ্ধে
তিনি তার দুই হাত মুবারক এমনভাবে তুলেছেন উপরের দিকে যে তার পবিত্র বগল দেখা গিয়েছে। সুতরাং আমরা হাত তুলতে কখনো কার্পণ্য করব না। আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করে দোয়া করতে হবে এবং দোয়ার শর্ত হলো তওবা করা। যেটা অপরাধ হয়েছে সেই অপরাধ থেকে মাফ চাওয়া, এটা দোয়া কবুলের শর্ত। এজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করি। যাদের দোয়া বেশি কবুল হয়, এক মুসলিমের অনুপস্থিতিতে আরেক মুসলিমের দোয়া, অ্যাবসেন্সে দোয়া করলে এটা কবুল বেশি হয়। যে ব্যক্তি উপস্থিত নাই অথচ আমি তাকে ভালোবাসি, এরকম মানুষের জন্য দোয়া করা দরকার। মজলুমের দোয়া কবুল হয়, সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়, সন্তানের বিরুদ্ধে করলেও পিতামাতার দোয়া কবুল হয়। এই জন্য সন্তানের পক্ষে দোয়া করতে হবে, পিতামাতার অনবরত। আর কখনো বদদোয়া করা যাবে না, কারণ পিতামাতার বদদোয়াটাও অনেক সময় কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, ন্যায়পরায়ণ শাসক হলে তার দোয়া আল্লাহ কবুল করেন, নেক সন্তান হলে তার দোয়া আল্লাহ কবুল করেন। ঘুম থেকে ওঠার সাথে সাথে দোয়া পড়লে আল্লাহ তাআলা এটা কবুল করে দেন। ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে কিনা? ঘুমানোর সময় দোয়া আছে, ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে, এগুলো আমরা পড়ার চেষ্টা করব। ওযু করে দোয়া করলে দোয়া কবুল করেন, মুসিবতে পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, হজ আদায় করলে দোয়া কবুল করেন, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে তাদের দোয়া আল্লাহ কবুল করেন। দোয়ার জন্য 7টি নির্দেশনা আছে। আল্লাহর কাছে আমরা যেটা চাইব দোয়ার সময় সেটা হলো হেদায়েত। হেদায়েতের মতো মূল্যবান সম্পদ আর নাই। আল্লাহ তাআলা যা তাকে আমাকে হেদায়েত দেন, সিরাতুল মুস্তাকিম দান করেন। আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, সম্মান দাও, ক্ষমতা দাও, এগুলো হলো অর্ডিনারি বিষয়। আমার সব আছে কিন্তু হেদায়েতের পথ নাই, আমি হেদায়েত থেকে বঞ্চিত। এই জন্য আল্লাহ তাআলা যাতে আমাকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাকে যাতে সহজ সরল পথ হেদায়েতের রাস্তা দেন, এটা আমাকে চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে গুনাহ মাফের দোয়া, আল্লাহর কাছে চাইতে হবে জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, দ্বীনের উপর অটল অবিচল থাকতে হবে, এবং আল্লাহ তাআলা যা করেন আমার মঙ্গলের জন্যই করেন, এই ধারণা সবসময় পোষণ করতে হবে। এই ধরনের চরিত্র, মানসিকতা, বৈশিষ্ট্য এবং এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। এবং আল্লাহর প্রিয় বান্দা হলে আমি যা বলি আল্লাহ তাআলা সেটা আর ফেরত দেবেন না, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। তাই আসুন আমরা শয়নে, স্বপনে, জাগরণে যখনই সুযোগ পাই আল্লাহকে স্মরণ করার চেষ্টা করি। আরবি জানা থাকলে আরবি দোয়া পড়ব, নতুবা বাংলায় বলবো। আমি যেভাবে বলি আল্লাহ তাআলা সব ভাষা বুঝেন। এই জন্য মূল কথা হলো আমি আল্লাহকে স্মরণ করছি কিনা। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আল্লাহর জিকির, এই জিকিরের মধ্যে নিজেকে সবসময় শামিল রাখা, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য, এটাই মুসলমানের দায়িত্ব এবং আল্লাহর প্রিয় বান্দার চরিত্র। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।